রাজ্যপাল কেন ঘোষণা করছেন না এই রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে? নদিয়ার কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসব ও কল্যাণী মেলার উদ্বোধন করে এক সাংবাদিক বৈঠকে ওই কথাগুলি বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও তিনি বলেন, সন্দেশখালীতে যার খোঁজে ইডি এদিন গিয়েছিলেন তার আজ রাত 12টার মধ্যে ইডি অফিসে হাজিরা দেওয়া উচিত। তিনি এদিন তার বক্তব্যের ভেতর দিয়ে বলেন, পশ্চিমবঙ্গের সাংবিধানিক পরিস্থিতি নষ্ট হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, কোনো দুর্নীতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেই সুপ্রিম কোর্টে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছে। আর তদন্ত আটকাতে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের কত কোটি টাকা খরচ হয়েছে তাও জানতে চাইবেন বলে এদিন তিনি তার বক্তব্যের ভেতর দিয়ে তুলে ধরলেন। রাজ্যে একগুচ্ছ দুর্নীতির প্রেক্ষাপটে তদন্ত করছে সিবিআই ও ইডি। এর আগে তদন্তের স্বার্থে একাধিক হেভিওয়েটের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এই দুই এজেন্সি। উল্লেখ্য, এদিন দুর্নীতি মামলার তদন্তের কারণে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকেরা, সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ফলে সেখানে শেখ শাহজাহানের অনুগামীরা ইডি আধিকারিকদের উপর চড়াও হয় সংবাদ মাধ্যমের কর্মীদের ওপরও, যা এই রাজ্যে কার্যত নজিরবিহীন ঘটনা। এদিকে শাহজাহান প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত। এমন ঘটনা নিয়ে সোচ্চার হন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বাংলার সংস্কৃতি এটা নয়, তাই তিনি চান বাংলার যে মূল সংস্কৃতি সেটা ফিরে আসুক সকলের সমবেত প্রচেষ্টায়। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মোকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায় কোনো দুর্নীতির তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটি, কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে? আমি তো আজকে জানতে চাইবো যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করল? যে রাজ্যপাল কেন এখনো পর্যন্ত কনস্টিটিউশনাল মেশিনারি ধ্বংস হয়ে গেছে এটা ডিক্লেয়ার করছে? কেউ যদি অর্গানাইজ হয়ে, কারা অর্গানাইজ হয়ে করেছিল সেই খবরটা আপনারা নিন। কারা করেছিল? যারা করেছিল তারা কারা? আমি তো মনে করি যার খোঁজে গিয়েছিল তাকে আজ রাত্রির 12টার মধ্যে ইডির অফিসে এসে হাজিরা দেওয়া উচিত। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা আছে বলে আপনার মনে হয়? কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয়, পশ্চিমবঙ্গের চেয়ে আরো অনেক ভালো। রাজ্যের সঙ্গীত করা হচ্ছে তাতে অসুবিধে গিয়ে, একটা রাজ্য যদি নিজের সঙ্গীত তৈরি করে বা সঙ্গীত হিসেবে কোনটাকে গ্রহণ করে তাতে তো অসুবিধে কিছু নেই, কিন্তু কথা পাল্টে দেওয়ায় অসুবিধা। যে দুঃসাহস সেই কাজ করতে পারে, সেই দুঃসাহস থেকেই আমাদের মুখোমুখি হতে হয় বিভিন্ন ভয়ানক দুর্নীতির, বিভিন্ন ভয়ানক দুর্নীতি ঢাকার প্রচেষ্টার এবং বিভিন্ন রকমের যাবতীয় ক্রিমিনালিটি, যেখানে যারা তদন্ত করতে যাচ্ছেন তাদেরকে পর্যন্ত প্রহার করা হয় এবং তাদেরকে হসপিটালাইজ হতে হয়। আজ সকালেই সেটা হয়েছে। কিন্তু এই ধরনের একটা দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়নি। শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথা নত করব না।